হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা কালকে আমার মেয়ের জন্মদিন ছিল। তো এই সব আয়োজন আমার মা করেছিল। তো মা রান্না করতে করতে আমার মেয়ের ঘুম পেয়ে গিয়েছিলো। তো ওর এমনি খাবার যা খায় সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠার পরে ওকে নতুন জামা পরিয়ে ওকে খাবারের সামনে বসিয়ে দেওয়া হয়েছিল। ও তো খাবারের সামনে বসে খুব খুশি। তারপরে ও পায়েস টায়েস খাচ্ছিলো, মিষ্টি খাচ্ছে, দেখছে ছিটাচ্ছে। তো ওকে তো কেউ কিছু বারণ করছে না। ও এত খুশি হয়ে গিয়েছে যে বলার ভাষা নেই। তো দেখছি ও এমনি ভাতটা ততটা খায় না। তো ভাত একটুখানি মুখে দিয়েছিল, বাকি আর কিছু খায়নি, শুধু ওই মিষ্টি পায়েস এই সবগুলোই খাচ্ছিল। তো ওর খাওয়ানো দাওয়ানো করে আমরা একটু পরে আবার রেডি হয়ে বিকালে গিয়েছিলাম বাজারে আমাদের কিছু ছোটোখাটো কেনাকাটা ছিল। আর ওর একটুখানি ডাক্তারকে দেখানো ছিল, ডাক্তার কাছ থেকে কিছু ওষুধ আনা ছিল। তো ওষুধগুলো আনতে গিয়েছিলাম, ওষুধ আনলাম। আর ওর পাপা ওর জন্য বলেছিল একটা নতুন জামা কিনতে, তো নতুন জামা কিনতে গেছিলাম। তো নতুন জামা টামা কিনে আর আমাদের কিছু কেনাকাটা ছিল, সব করে আমরা আলটিমেটলি সব করতে সন্ধে হয়ে গিয়েছিলো। তো সন্ধেবেলা আমরা বাড়ি ফিরলাম। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা রাস্তাটা খুব সুন্দরই লাগছে, দেখো চাঁদটা কত সুন্দর লাগছে। তো আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরে সব ডেকোরেশন করছিলাম। ডেকোরেশন আমি মা মিলেই করেছি। তো তারপরে ডেকোরেশন সব করা পর্যন্ত ঠিকই ছিল। তারপরে ও বেলুন নিয়ে খেলা করতে করতে একটা বেলুন ওর হাতে ফেটে যায়। তো তার জন্য ও যে কান্না শুরু করলো। প্রথমে যখন বাবা কেক নিয়ে আসলো তখন ও নতুন জামাটা পরিয়ে ছেড়ে দেওয়ার পরেও কেক কাটতে রাজি নেই। কেক ও কাটবে না, তো কাটবেই না। তারপরে অনেকক্ষণ পর ওকে চুপ করানো হলো, চুপ করিয়ে ও তারপরে নিজে নিজে একা একা কেক কাটছে। কেক কেটে একটু আমাকে খাওয়াচ্ছে, একটু ও খাচ্ছে, এই করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। তো টাটা, গুড নাইট।